বিশ্বকাপানো কমিক্স কোন এখন নন্টে ফন্টে বাটুলদি গ্রেড হাদামোদার শহর কলকাতাতেও। একটা সময় অবধি কমিক্স বলতে বোঝাতো বইয়ের পাতায় ছবির মাধ্যমে ফুটে ওঠা চরিত্র এবং গল্প। তবে বর্তমানে টেকনোলজির হাত ধরে অ্যানিমেশন এবং ওয়েব সিরিজ এমনকি গেমিং প্ল্যাটফর্মেও সেই পছন্দের আমাদের কমিক্সের চরিত্রগুলো হয়ে উঠেছে জীবন্ত, এবং বর্তমানে সেগুলোই যেন বেশি পছন্দের হয়ে উঠেছে। তাহলে কি এখন আর বইয়ের পাতা উল্টে দেখা হয়, নাকি বেশি সেই কাছের হয়ে উঠেছে আমাদের সেই অডিও ভিজুয়াল মাধ্যমে? কি বলছেন কমিক্স প্রেমীরা? একই সাথে পাশাপাশি জানবো যে ক্রিয়েটররা রয়েছেন কমিক্সের, তাদের কি অভিমত রয়েছে। চলুন। আমি আই এম আ ট্রু টু অরিজিন। আই লাইক কমিক বুকস দ্য মোস্ট, যেহেতু দু কারণেই। একটা হচ্ছে যেগুলো অডিও ভিজুয়াল সেগুলো ডেফিনেটলি এন্টারটেনিং, কিন্তু তাতে অনেক সময় হয় কি যে আর্টিস্টের নিজের যে আঁকার ধরনটা সেইটা চলে যায় অনেক সময় ইউনিফাই করার জন্যে। তো আমার ডেফিনেটলি ওটা ভালো লাগে। আর আরেকটাও কারণ যে নিজের টাইমে পড়া যায় কমিক্স, নয়তো কিছু শো দেখলে একটু বেশি সময় লেগে যায়। তো সময়ের হিসেবেও কমিক্স একদমই বলবো। পার্সোনালি আমি প্রেফার করি মাঙ্গা পড়াটা। এবার সেটা মাঙ্গা আমি বুকসেও পড়তে পারি, সবসময় তো বুকস অ্যাভেলেবল থাকে না, সো অবভিয়াসলি ওয়েবসাইটসে সেটা অনলাইনে পাওয়া যায়, আমি ওটাই প্রেফার করি। ফর এক্সাম্পল অ্যানিমেশনের মধ্যে আমি বলবো ভালো লাগে হচ্ছে ডিমন স্লেয়ার। আবার যদি আমি বইয়ের সাথে কম্পেয়ার করতে যাই তাহলে আমি বলবো সোলো লেভেলিংয়ের অ্যানিমেশনের থেকে আমার মানওয়াটা বেশি ভালো লেগেছে পড়তে। সো ইয়া, ইট ডিপেন্ডস। Every child will read, and this has been since 1967 till today, and Tinkle and Amachitra, they have been very popular. But I also understand that today there are a lot of children who would be attracted to anime or be attracted to videos or gaming or a lot of animation cartoon films that they watch. But my message to every child or every parent would be that, you know, get your children interested in reading the physical book, which really matters. And you know, once you develop that habit for reading, which is a very good habit, and I know in the city of Kolkata you have a rich culture of books. There is, I guess, there are so many legendary writers of children, like, you know, for example, Satyajit Ray's father and his grandfather, they have all contributed so much to Sandesh magazine. Comics writer, we can say about the Narayan Devnath. Exactly, Narayan Devnath, the Tenida, there's so many characters that you all have. And I'm like a huge fan of all of these. Like Feluda is my favorite, of course. And so I really feel that, you know, at some point you have to do justice to writing also. You have to do justice to the literature. All of the others will come in and go. That's like, sometimes I feel that's like a fashion which will come today and maybe go tomorrow. But there are books which stay on forever. So I feel that, you know, we do face those challenges at times to convince children to read. But I guess that responsibility also should be with parents who see to it that the children don't consume too much of screen time. They also focus on reading on physical books also. Honestly speaking, I am not a book reader, but I really like comics. मैंने कुछ पढ़ा है, but मुझे ऐसा लगता है कि you know, there is like variety होना ज़रूरी है। सिर्फ बुक्स पढ़ना, I think audio books are also nice because उसमें sound effects रहता है, you can, you know, visualize it, तो imagination creation बढ़ता है। तो I think सब चीज़ का advantages and disadvantages रहता है, you know, so I believe it's fine, both are good. কমিক কন ইন্ডিয়া হচ্ছে কলকাতার বুকে প্রথমবার। কমিক কন শুরু হয়েছে এখানে 13 বছর আগে, বাট কলকাতায় ট্রাই করেও কিন্তু পাবলিক অ্যাপিলটার জন্য নাকি আমাদের মাইন্ডসেটের জন্য জানি না, বা আমাদের হয়তো একটা হ্যাবিট আছে যে বুক ফেয়ারে আমরা ঢুকি ফ্রি, এখানে আমাদের চার্জ করছে একটা হাই ফিজ, হয়তো তাই জন্য বা কোনো একটা কারণের জন্য কলকাতায় কখনো হয়নি। তবে এবার এসছে, আর দেখতে পাচ্ছেন আপনারা যে ভালো মতো ক্রাউড হয়ে জমায়েত হয়েছে। আর আমরা চাইছি কমিক কন মানে কোসপ্লে থেকে শুরু করে অনেক কিছু হয়, বাট মেইন ইম্পিটাস ফর মি অ্যাট লিস্ট হচ্ছে কমিক্স যেন লোকেরা বোঝে, দেখে, ইন্টারেস্ট দেখায়।
তো আই বিলিভ ইটস সিং রাইজ অ্যাগেন, আরও বাড়ছে, আবার নতুন নতুন ক্রিয়েটার্স ক্রিয়েট হচ্ছে, আর আরও নতুন নতুন এখন যখন অ্যানিমেশন যখন দেখছে তো ওরা চেষ্টা করছে ওর সোর্স মেটেরিয়াল আরও স্টোরিটা জানার চেষ্টা করছে, আর অথার্সদের জানার চেষ্টা করছে যে ওদের মাথায় কী আসছে। তো আই বিলিভ এখন অফকোর্স ডিক্রিজ হয়ে গেছে, কিন্তু আগে গিয়ে আরও এটা ইনক্রিজ হবে। অ্যানিমেশন মেনলি যদি আমি দেখতে চাই, তো যদি আমি অ্যানিমেতে বলতে চাই, তো স্টুডিও গিবলিস যে যতগুলো মুভিজ আছে সেগুলো খুবই সুন্দর। তো সেটা আই থিঙ্ক মাঙ্গা বা তাদের সোর্স মেটেরিয়াল থেকে সেই জিনিসটা মিস হয়ে যাবে। তো সেই ভিজুয়ালটা আই থিঙ্ক অ্যানিমেশনে খুব সুন্দরভাবে দেখা যেতে পারে। আমার মেনলি হার্ড কপি বেশি ভালো লাগে, লাইক মাঙ্গা বইয়ের মধ্যে অ্যান্ড অ্যানিমে। অ্যানিমের মধ্যে অ্যানিমের মধ্যে আমার মেনলি নারুটো, ওয়ান পিস আর জুজুৎসু কাইসেন। তাহলে বইটা বেশি পড়া হয় না দেখা বেশি হয়? আমার বেশি দেখাটাই হয়। I think there'll always be a place for comic books traditionally, but I think there will be changes, and I think that just the changes we've seen in the way the process we make the books. Like now, I mean, even the lettering used to be hand lettering. Now that's all done on computer. Everybody kind of has their own font. So just little things like that. Sometimes the inking is done digitally now as opposed to the old hand style inking. So there are technological changes, but I still like the paper medium, like having it printed. But some people like the digital format, so I think that's why Archie and other companies now offer like a digital library. But I think we will continue to see changes. Maybe there'll be some animation worked into. I don't know if it could be worked into somehow into a printed format, definitely a digital format. But I think as times change, I think people want to see more. I mean, there'll still be the hardcore people like me that like the old style, and I think the old medium, and they'll still like the paper comics. But younger generations, maybe they'll want a little more like some animation or whatever with their comics. And I think that'll be cool to see. I'm just interested in seeing how it all unfolds and what we wind up with. আমার অনেস্টলি বলতে এইসব অ্যানিমে এইগুলোর প্রতি ইন্ট্রোডাকশন আমার শুরু হয়েছিল ওই অ্যানিমে জানা থেকে। অ্যানিমে জানার পর থেকে আমি আরও মাঙ্গা পড়া শুরু করলাম এইসব। এবার আরও যত বেশি ডিপ ডিসকভার করলাম তত বুঝতে পারলাম যে না, আমি তো জাস্ট ওপরে আইসবার্গের টিপটা দেখেছি, আরও অনেক কিছু আছে। সো এই যে কমিক বুক থেকে তো শুরু, এগুলো মাঙ্গা থেকে শুরু। এবার এগুলোর পর থেকে যে অডিও ভিজুয়াল আর যা অ্যানিমে আমরা দেখি, এগুলো তো অফকোর্স হেল্প হয়, আর এটা মানে আরও লাইক ওয়াইড স্প্রেড করা যাতে যায় লোকদের মাধ্যমে, এটা আরও বেটার হয় আর কি। আমি তো এটা সাপোর্ট করি। বুকস আমি এখন আপাতত এখন রাইট নাও কিছু পড়ছি না, বাট এর আগে পড়েছি, আমি মাঙ্গা পড়েছি, লাইক চেইনসো ম্যানের মাঙ্গাগুলো পড়া আমার খুব ফেভারিট একটা অ্যানিমে যেটা হচ্ছে জোজোস বিজার অ্যাডভেঞ্চার। ওটার আমার পার্ট 3 পার্ট 4 এরও বেশ কয়েকটা মাঙ্গা পড়া আছে। I'm not crazy about AI because AI it seems to be taking artists' jobs. AI just steals from artists. But since I was in comics, I've watched comics. Comics are books. Comics are on your Kindle, and now comics are in games and TV. Like when I was growing up, the idea that Doctor Strange would have 2 movies. Incomprehensible. And he was a nobody character, and now everyone knows who Iron Man is and Doctor Strange, and it's comic pop culture just keeps getting bigger and bigger. আমার বলতে গেলে অনেস্টলি আমার সবই, আমি নিজে অ্যানিমেশন স্টুডেন্ট সেকেন্ড ইয়ার। তো আমার মনে হয় কি এই ফিল্ডে অনেক ভ্যারাইটি হওয়া উচিত, কেন কি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স করা ইটস আ লাইভলি থিং। তো বুকস, ভিডিও, অডিও, এভরিথিং ইজ নাইস। আই সাপোর্ট এভরিথিং। এখানে যেমন ফর এক্সাম্পল অন্যান্য অনেক পাবলিশার আছে যারা কিন্তু ডিফারেন্ট ওয়েতে, যেমন এখানে বিবেক গোয়েল আছে হোলিকাও কমিক্সের, ওরা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের কমিক্স করে যেখানে অনেক এজ গ্রুপের জন্য। দ্যাটস হোয়াট উই শুড ট্রাই ফর। আর এখন আপনি যেটা বললেন যে কমিক্স শুধু প্রিন্টে নেই, ডিজিটাল মিডিয়াতেও হচ্ছে, ওয়েব কমিক্সও হচ্ছে, যেটা কমিক কনে অত ইজিলি দেখানো যায় না। প্রিন্টটাই এখানে বেশি ইজি, বাট ওয়েব কমিক্স কিন্তু এখন ইন আ গ্রোয়িং স্টেট, লোকেরা বুঝছে, চাইছে, অ্যান্ড উই ক্যান অনলি হোপ ফর দ্য বেস্ট। কলকাতার এখন এটা যে হলো, আর যা শুনলাম যে নাকি প্রত্যেক বছর হবে, দুভাবেই ফেলছে। একটা তো হচ্ছে যে কম্পিটিশন বেড়ে গেছে, শুধু আগে যারা টিঙ্কেল কিন্তু অমরচিত্রের কথা কিন্তু তাদের এখন কম্পিটিশন বেড়ে গেছে। বাট এটাও ঠিক যে যেই
কমিক বুকসগুলো আছে দে হ্যাভ এনর্মাস অপরচুনিটি যে তারা আর কি বড় বড় মুভি সিরিয়াল সিনেমা ভিডিও গেমস এগুলোতে পরিণত হবে। তো আমরা অনেকেই দেখি অনেকজন সিরিজ লেখে দিয়ে সেই ইন্ডাস্ট্রিটা তৈরি করতে হয় আর কি। জাপানে যেমন লোকেরা আগে মাঙ্গা লেখে, সেখান থেকে হয়ে যায় ভিডিও গেম, সিনেমা, অ্যানিমেশন, সিরিজ করে সেটা আর কি অ্যানিমের সেলটাকে বাড়ানোর সঙ্গে সঙ্গে মাঙ্গার সেলগুলোকেও বাড়িয়ে দেয়। তো সেরকম একটা ইন্ডাস্ট্রি ডেফিনেটলি স্কোপও থাকে বাড়ানোর। এই কম্পিটিশনের সঙ্গে সঙ্গে একটা ভালো দিকও আছে বলতে গেলে। শুনলেন, কথা বললাম কমিক্স প্রেমী থেকে শুরু করে যারা ক্রিয়েটাররা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলে যে বিষয়টা বুঝতে পারছে যে বইয়ের প্রতি কিন্তু ভালোবাসা রয়েছে, তবে পাশাপাশি অ্যানিমেশন, ওয়েব সিরিজ, মুভিজ এর প্রতিও কিন্তু ঝোঁক বাড়ছে কমিক্স প্রেমীদেরও। কিন্তু গোটা বিষয়টাকে পজিটিভলি দেখছেন ক্রিয়েটার থেকে শুরু করে রিডাররা। ক্যামেরায় অশোকের সাথে রিয়া রিপোর্ট, স্নিউজ।